আসসালামু আলাইকুম। বিরিয়ানি লাভারদের জন্য নিয়ে আসছি একটি নতুন বিরিয়ানি রেসিপি। স্বাদের কোনো কমতি ছাড়াই ঝটপট কিভাবে প্যাকেটজাত বিরিয়ানি মশলা দিয়ে বিফ বিরিয়ানি রান্না করা যায়, আজকে সেই প্রসেসিংই দেখব। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই আজকের মেন রেসিপিতে। তো প্রথমে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নেব। সেজন্য কড়াতে তেল দিয়ে, পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি কিছুটা লবণ দিয়ে। পেঁয়াজগুলোকে ভাজা হয়ে গেলে এগুলো আমি একটা পাত্রে উঠিয়ে রাখবো, পরবর্তীতে রান্নায় ব্যবহার করব। এরপর পেঁয়াজ বেরেস্তা করা যে তেলটা অবশিষ্ট আছে, ওখানে আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলোকে ভেজে নেব হালকা একটু লবণ এবং লাল মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এগুলোকে আমি উঠিয়ে রাখবো। এখন বেরেস্তার তেলেই আবার কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে একটু হালকা ব্রাউন করে ভেজে এর ভিতরে দিয়ে দিলাম দুটো তেজপাতা, কিছু গরম মশলা। এবার এগুলোকে হালকা একটু ভেজে দিয়ে দিলাম গরুর মাংসগুলোকে একটু হালকা সাদা সাদা করে ভেজে নেব। যখন এই পর্যায়ে চলে আসবে তখন দিয়ে দেব আদা রসুন পেস্ট। আমি আদা এবং রসুনগুলোকে একসাথে বেটে নিয়েছিলাম। তো 4 টেবিল চামচ পরিমাণ আমি আদা রসুন পেস্ট ইউজ করেছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1.5 চামচ ধনিয়ার গুঁড়ো আর 1 চামচ জিরার গুঁড়ো, 2 চামচ লাল মরিচের গুঁড়ো। এটা আমি আস্ত লাল মরিচ বেটে রেখেছিলাম, সেটাই ইউজ করেছি। আর দিয়ে দিচ্ছি 1 প্যাকেট রাঁধুনি রেডিমিক্স গুঁড়া মশলা। এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা বেরেস্তাগুলোকে দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিচ্ছি টক দইগুলো। টক দইটা অবশ্যই ভালো করে ফেটিয়ে নিতে হবে। টক দইটা ফেটিয়ে মাংসের সাথে ভালো করে মিক্স করে আর একটু কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বাদাম বাটা। বাদাম বাটাটা দিয়ে আমি কিছুটা টমেটো সস ইউজ করব। অবশ্যই টমেটো সসটা ইউজ করার চেষ্টা করবেন, এতে বিরিয়ানির স্বাদটা খুব ভালো আসে। আর দিয়ে দেব 1 প্যাকেট গুঁড়া দুধ, স্বাদের জন্য 1 টেবিল চামচ চিনি। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। সয়া সসটা দিয়ে এরপর যে আর একটু ভালো করে নেড়ে চেড়ে আমি দিয়ে দেব 1/2 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে আর একটু কষিয়ে নেব। এখন টক দইয়ের বাটিটা ধুয়ে কিছুটা পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ঢেকে দিব। ফিরে আসবো 10 মিনিট পরে। এ পর্যায়ে দিয়ে দিলাম 3-4টি কাঁচামরিচ। এখন আমি চালটাকে ধুয়ে রেডি করে নেব। আজকে আমি এই পটে 3 পট চাল ইউজ করব। চালটাকে ভালো করে ধুয়ে ঝরা দিয়ে দিয়েছি। এখন মাংসের ভিতরে দিয়ে দেব আমি আলুগুলোকে দিয়ে খুব ভালো করে মাংসের সাথে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এই পর্যায়ে ইউজ করব চালগুলোকে দিয়ে মাংসের সাথে খুব ভালো করে মিক্স করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি এই পটে 6 পট গরম পানি দিয়ে দেব। গরম পানিটাকে দিয়ে হালকা একটু নেড়ে স্বাদ মতো লবণ ইউজ করব। যেহেতু আমরা পূর্বে মাংসের ভিতর লবণ ইউজ করেছিলাম, তো সেজন্য বুঝে শুনে দিতে হবে। পানিটা যখন পোলাওয়ের গায়ে গায়ে লেগে যাবে, এ পর্যায়ে কিছু কিশমিশ, কাজু বাদাম এবং কাঠবাদাম দিয়ে দিলাম। এরপরে হালকা একটু নেড়ে চুলায় একটা তাওয়া বসিয়ে তার উপরে কড়াটাকে বসিয়ে দিয়ে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে ঢেকে রেখে দমে বসিয়ে দিব 20 থেকে 30 মিনিটের জন্য। ফিরে আসলাম 20 মিনিট পরে। আমার বিরিয়ানিটা রেডি। এখন পরিবেশনের পালা। আজকের বিরিয়ানিটা সত্যি খুব মজার হয়েছিল। এটা দেখতে যতটা লোভনীয়, খেতেও ততটাই মজা হয়েছিল। আশা করি আপনারাও আমার রেসিপি ফলো করে ট্রাই করবেন।
আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো আজকের রেসিপি। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। চলে আসবো আবার কোনো নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।